বহু পূর্বের একটি ঘটনা বলছি। নিরক্ষর এক গ্রামে বাস করত এক বিধবা ও তার মেয়ে মালতী। অর্থের অভাবে শিক্ষা গ্রহণও করতে পারেনি মালতী। তখন নারী শিক্ষারত প্রসারও ছিল না। সামান্য কিছু পৈতৃক সম্পত্তি, তার উপরেই তাদের জীবিকা নির্বাহ হতো। একদিন রোড কন্ট্রাক্টর এসে হাজির হলো তাদের গ্রামে। সে অনির্বাণ নাম তার। অনির্বাণের ভীষণ ভালো লেগে গেল এই সাদাসিধে মালতীকে। মায়ের সম্মতিতেই দুজনে বিয়ে করল। এরপর একটা বছর সুখে সংসার করল তারা। কিন্তু হঠাৎই একদিন অনির্বাণ বলে, আমি এখন কিছুদিনের জন্য বাড়িতে গিয়ে থাকব, তারপর তোমায় নিয়ে আমাদের বাড়ি যাব। মালতী তো ছাড়তেই চায় না, কান্নাকাটি। কিন্তু অনির্বাণ বলে যে তুমি একদম মন খারাপ করো না, তোমায় নিয়ে বাড়িতে যাব এবার। কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িতে যেতে রোড অ্যাক্সিডেন্টে অনির্বাণের মৃত্যু হয়। সেই সংবাদ টেলিগ্রাম করে তার দেওর জানায়। কিন্তু নিরক্ষর মালতী কিছুই বুঝতে না পেরে গ্রামের মোড়লের কাছে ছুটে যায়। বলে, কাকু দেখো তো টেলিগ্রামের কী লেখা আছে। সে মোড়ল মালতীকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বর কদিন বাদেই ফিরে আসবে। কিন্তু মালতী দেখে বছরের পর বছর ঘুরে যায়, তবুও তো তার স্বামী আসে না। তবে কি হলো তার? মন খারাপ করে এথায় ওথায় ঘুরে বেড়ায়। একদিন তার দেওর এসে তার বাড়িতে হাজির। বলে, বৌদি এবার তুমি বাড়ি চলো। মালতী বলে, কেন, তোমার দাদার কি খবর? তুমি জানো না টেলিগ্রাম করে তোমায় জানিয়েছিলাম দাদা আর এই পৃথিবীতে নেই গো বৌদি। এটা শুনে মালতী অজ্ঞান হয়ে পড়ে, বারবার মূর্ছা যেতে থাকে। উঠে একটি কথা বলে, হায় ভগবান, আমার কপালেও কি এই লেখা ছিল? নিরক্ষর হওয়ার এই কি পরিণাম? লেখনীতে সুচন্দ্রা বিশ্বাস, পাঠেও সুচন্দ্রা বিশ্বাস।